আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রান্না করতে যাচ্ছি মুরগির ঝাল ঝাল তরকারি। এর রান্না করতে যা যা উপকরণ লাগছে, 1.5 কেজি মুরগি নিয়েছি আমি। এখানে হলুদের গুঁড়ো নিয়েছি 2 চা চামচ, মরিচের গুঁড়ো নিয়েছি 4 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা আধা চা চামচ নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ 4টি করে নিয়েছি আমি এখানে। পেঁয়াজ কুচি 1 কাপ নিয়েছি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আলু 2 কাপ, তেল আধা কাপ। এখন একে একে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে আলু দিয়ে দিলাম, এখন হলুদ, মরিচ, লবণ দেব, এখন আদা রসুন বাটা দিয়ে দেব, এখন জিরা গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো আর গরম মশলা। এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দেব, তেল দিয়ে দেব। উপকরণ দেওয়ার পর এখন হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে রেখে দেব কিছুক্ষণের জন্য। হাঁড়িতে তেল দিয়ে ভালো করে গরম করে পরে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলো দিতে হবে। পর 3 টুকরো রসুন কুচি করে দিয়ে দিব। এটা ভালো করে ভাজতে হবে, ব্রাউন ব্রাউন হয়ে যাবে। এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। কুচি করা পেঁয়াজ ভালো করে ভাজতে হবে, হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে। পেঁয়াজ ভালো করে ভাজার পর এখন মুরগি দিয়ে দিতে হবে। দিয়ে মাংস নাড়াচাড়া করার পর ঢেকে দেব কিছুক্ষণের জন্য। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। মুরগি থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে মুরগিটাকে ভালো করে কষাবো। কিছুক্ষণ পর পর মুরগিটা নাড়া দেব। মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দিয়ে দিবেন। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন গরম মশলা ছিটিয়ে দিয়ে দেব উপরে। আমার রান্না করা শেষ। হলো আমার মুরগির ঝাল ঝাল তরকারি। সবাইকে আল্লাহ হাফেজ।